ওমান আ'রাযা আন যিকরি, যারা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখকে সরিয়ে নিয়েছে, আমার বিধিবিধান থেকে নিজেকে সরিয়ে রেখেছে, আমার কোরআন থেকে নিজেকে দূরে সরে রেখেছে, আমি আল্লাহর হুকুম ফরজ থেকে নিজেকে দূরে সরে রেখেছে, সরে রেখে কি করেছে, সে দুনিয়ার জন্য পাগল হয়েছে, দুনিয়ার বুক বিলাসের জন্য পাগল হয়েছে, শান্তি খুঁজেছে, গোছালো জীবনের চেষ্টা করেছে। আল্লাহ বলে, আমাকে বাদ দিয়ে গোছালো জীবন কোনোদিন হবে না, বরং আমাকে বাদ দিয়ে তুমি যতই চেষ্টা করো, আমি আল্লাহ তোমার জীবনকে সংকুচিত করে দেব। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমাকে বাদ দিয়ে, আমার বিধিবিধানকে বাদ দিয়ে তুমি যতই চেষ্টা করো শান্তির জন্যে, সুখে থাকার জন্যে, সুখ পাবে না, রিজিক পাবে না। যা পাবে সেখানে আমি বরকতহীন করে দেব, বরং তোমার দুনিয়ার জিন্দিগিটাকে আমি সংকুচিত করে দেব। আমাকে বাদ দিয়ে যদি শান্তি খুঁজো, শান্তি নেই। আজ আমরা রবকে বাদ দিয়ে রিজিকের পিছনে এমন লেগে গেছি যে আমরা রজ্জাককে বলে গেছি। যার কাছ থেকে রিজিক আসে সে মালিককে বলে গেছি, বস্তুর জন্য পাগল হয়ে গেছি। যদি দুনিয়ার সুখময় শান্তির জীবন চাও, তাহলে আমার স্মরণ রাখো, আমার বিধিবিধান পালন করো। আল্লাহর বিধিবিধানের ভিতর গুরুত্বপূর্ণ বিধান হলো 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করা। 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করা। 5 ওয়াক্ত সালাত বাদ দিয়ে যে রিজিকের জন্য যতই চেষ্টা করি, যতই রিজিক আসুক, সেই রিজিকে শান্তি থাকবে না। রবের স্মরণ করা ছাড়া যতই শান্তির থাকার জন্য পথ অবলম্বন করি, সেই পথে শান্তি নেই। এবং এটা হলো দুনিয়ার শাস্তি। পরকালের শাস্তি হলো যে বান্দা, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, বিচারের মাঠে আমি তোমাকে অন্ধ বানাইয়া তুলব। তখন সেই দিন বান্দা বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, ও রব, দুনিয়ার জগতে তো আমি চক্ষুমান ছিলাম, আমার তো চোখ ছিল, যে আজ কেন আপনি আমাকে অন্ধ বানাইয়া তুললেন? ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে চোখওয়ালা ছিলাম। তখন আল্লাহ তাআলা বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যে তুমি দুনিয়াতে চোখওয়ালা ছিলা, চোখওয়ালা থাকার পরও তোমার সামনে আমার বিধিবিধান গিয়েছিল, কিন্তু থাকার পরও তুমি চোখকে বন্ধ করে রেখেছিলা, আমার বিধিবিধানকে দেখো নাই। অতএব তুমি আমার বিধিবিধান ভুলে গিয়েছো দুনিয়াতে, আজ পরকালে এই বিচারের মাঠে আজ আমি তোমাকে ভুলে গেলাম। সেই দিন রব যদি কোনো মানুষ থেকে নজর, আল্লাহর কুদরতি নজর তুলে নেয়, তাহলে তার পরিণাম জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য আজ আমরা রিজিকের পিছনে দৌড়াচ্ছি, কিন্তু রজ্জাককে ভুলে গিয়েছি। মহলুক সৃষ্টির পিছনে দৌড়াচ্ছি, স্রষ্টাকে ভুলে গেছি। তো শান্তির বস্তু খুঁজতেছি, কিন্তু শান্তি যার কাছ থেকে আসে সেই মালিককে ভুলে গেছি। এজন্য মালিককে চিনতে হবে। মালিককে খুঁজলে, মালিককে চিনলে, মালিকের পিছনে সময় দিলে, মালিকের বিধিবিধান অনুকরণ করলে, মালিক বলেন, অসংখ্য অগণিত টাকা পয়সার দরকার নাই, যা আছে সেখানে আমি বরকত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। যদি আর বলে যাও, তাহলে সংকুচিত জীবন, বরকতহীন জীবন তোমাকে দেব। তুমি রাত দিন গাধার মতো পরিশ্রম করবে, কিন্তু কোনো সেখান থেকে ফল পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জিন্দেগিতে রবকে চেনার তৌফিক দান করুন, বলো না আমিন। এরপর আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে আরেক জায়গায় বলেছেন, বিচারের মাঠে কিছু মানুষ এই জন্য আফসোস করবে। সূরা হামিম সেজদার 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ বলেন, হাসরের মাঠে আল্লাহকে অবিশ্বাসকারী ব্যক্তিদের অবস্থা এমন হবে, তারা সেই দিন হাসরের মাঠে বলবে, আল্লাহ,
মানুষদের মধ্যে থেকে, জিনদের মধ্যে থেকে যারা আমাদেরকে গুমরাহ করেছে, মানুষদের মধ্যে থেকে এবং শয়তানদের মধ্যে থেকে, জিনদের মধ্যে থেকে যাদের কারণে আমরা গুমরাহ হয়েছি, জাহান্নামের আসামি হয়েছি, যাদের অনুসরণ অনুকরণ করে আমাদের জীবন নষ্ট করেছি, এখন জাহান্নামের আসামি হয়েছি, ওই মানুষগুলাকে একটু দেখাইয়া দেয়। আমরা একা জাহান্নামে যাব না। যাদের কারণে আমি আজ এই জাহান্নামের আসামি হলাম, আমরা তাদের শরীরে লাথি দিয়ে তাদেরকে আমাদের পায়ের নিচে রেখে আমরা জাহান্নামেও যাব, তাদেরকেও জাহান্নামে নিয়ে যাব। আমরা একা কেন জাহান্নামে যাব? এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একরাম বলেন যে বিচারের মাঠে সন্তান বলবে যে আল্লাহ, নামাজ না পড়ার কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, শুধু আমাকে একা কেন জাহান্নামে দিবেন? আমার বাবাকেও জাহান্নামে দেন। আমার বাবা ঠিক মতো নামাজ পড়েছে, কোনোদিন আমি সন্তানকে কোনোদিন নামাজের জন্য বলে নাই। মেয়ে সেই দিন বলবে, আল্লাহ, যদি পর্দা না করার কারণে, নামাজ না পড়ার কারণে যদি আমাকে জাহান্নামে, আমি যদি জাহান্নামের আসামি হয়, তাহলে আমি একা কেন জাহান্নামে যাব? আমার মা কোনোদিন আমাকে নামাজের জন্য বলে নাই, পর্দার জন্য বলে নাই। যদি এই অপরাধের কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমার মাকেও জাহান্নামে দেন। আমি তাদের শরীরে আঘাত করে আমি জাহান্নামে যাব, তারপর তাদেরকে জাহান্নামে ফেলাবো। এই জন্য ওই সন্তান দিয়ে আপনার কি ফায়দা হবে যে সন্তান আপনাকে জাহান্নামে নেবে? ওই কন্যা দিয়ে আপনার কি উপকার হবে যে কন্যা আপনার জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে? এই জন্য ছেলে মেয়ে এগুলো হলো আল্লাহর দেওয়া আমানত। এগুলাকে যদি সুন্দরভাবে পরিচালিত করতে না জানেন, না পারেন, তাহলে এগুলার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ওই ধন সম্পদ, ওই পদ পদবী দিয়ে আপনি কি করবেন? যে পদ পদবী, যে সম্পদ দ্বারা যদি জাহান্নামে যাওয়া লাগে, ওই সম্পদের কি দরকার? ওই পদ পদবীর কি দরকার যে পদ পদবীর কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে? এটা তো সীমিত হায়াত। এই দুনিয়ার জিন্দিগি যে যেমন তেমন করে কাটা যাবে, কিন্তু ওই জিন্দিগি শুরু হবে, শেষ নাই। ওই জিন্দিগিতে কেউ যদি অসুখী হয়ে যায়, তার কোনো কষ্টের সীমানা থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, বিচারের মাঠে অস্বীকারীরা, কাফেররা, নাফরমান বান্দারা বলবে, আল্লাহ, যাদের কারণে আজকে আমি জাহান্নামের আসামি হলাম, তাদেরকে একটু দেখাইয়া দেয়, তাকে নিয়ে সহ আমি জাহান্নামে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর হুকুম মানার তৌফিক দান করুন, বলুন আমিন।